আমাদের গ্রুপ টিমে আছে চাঁচল বলবা অল ওভার আমার ওয়েস্ট বেঙ্গলও যায় প্লাস বাংলাদেশও যায় আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের অনেকজন বলছে কি যে আসো দেখা করো বাঘ এদিকে দেখো এদিকে আছে বাঘ বাঘ অরিজিনাল বাঘ আছে এদিকে হ্যাঁ অরিজিনাল বাঘ এদিকে আছে ভাই বলতো জানুয়ারি হওয়া না আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি ওয়েদার ফুল ক্লিয়ার ওয়েদার আছে পুরো কুয়াশায় ভরে গেছে চা বাগানে তো আমরা একটু ঘুরে টুরে এখান থেকে চলে যাবো মোটামুটি মোটামুটি এই ছেলেটা একদম ফাউল যেটা বলে সেটা করে না কি বলছে এই ছেলেটা কথা বলছে এইবার খুব ভালো লাগে একদম দারুণ লাগলো একদম যাকে বলে ফ্যান্টাস্টিক খাওয়া দাওয়াটা একদম কি বলবো অসাধারণ যাকে বলে কাঞ্চনজঙ্ঘা দেখে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেল সৌন্দর্য দেখে আর মানে কি বলবো আর তুলনাই করা যাবে না এই যে দেখো আমাদের একটা বন্ধু আসেনি ঘুরতে ভিডিও গুলো আছে আমরা সকাল সকাল উঠে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ দেখাচ্ছে এদিকে দেখা যাচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে তো আমরা আরও সামনের দিকে আছি ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে ওখান থেকে গিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখবো বেশি জন আসেনি 5-6 জনের মধ্যে এসছে যারা সকাল সকাল উঠেছিল ওদের জন্য এই যে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে এখান থেকে ওই দিকটাই তো আমরা এখন আরও কাছে যাচ্ছি ভালোভাবে দেখার জন্য ফাইনালি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেলাম এই যে কাঞ্চনজঙ্ঘা এখানে এটা দেখার জন্য এসেছিলাম আর কি সুন্দর লাগছে দেখতে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাট আমার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি ওয়েদার ফুল ক্লিয়ার ওয়েদার আছে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি এই যে আমরা এখানে আমি আছি আমার বন্ধু আছে আর বাকি সব ট্যুরের মেম্বারগুলো ছিল ওরা এখন চলে গেল এখন আমরাও চলে যাবো গিয়ে রুমে চান করে তারপরে আবার আসবো এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে চলে যাচ্ছি রুমে আর ভিউ দেখলাম খুবই সুন্দর লাগছে এখন বাতাসিয়া লুপে যাবো চান টান করে ওখান থেকে আরও দৃশ্যটা খুবই ভালো লাগবে এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকেও দেখা যাচ্ছে ওই যে ওইদিকে আজকে যা কুয়াশা কিনা আজকে পুরো ওয়েদার ক্লিয়ার বাপরে দেখে যা মজা আসলো শান্তি মিললো শান্তি যেটার জন্য এসেছিলাম তো এখন আমরা রুমে যাচ্ছি রুমে যাই আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট আছে ডাল পুরি আর এরকম আমার বন্ধুগুলো এসছে সবাই ছবি তোলা ট্রাই করছে খাওয়া ছাড়ে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো দিয়ে আবার ঘুরতে যাবো তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে আজকে অনেকটি জায়গায় ঘুরবো আমাদের সঙ্গে আরিয়ান দেওয়া আছে প্রচুর পরিচিত ফেমাস আমাদের সামথিং চাঁচলে অনেকবার গেছে দাদা তো দাদার সঙ্গে ঘুরতে যাবো আমাদের গ্রুপ টিমে আছে চাঁচল বলবা সব জায়গায় পুরো পশ্চিমবঙ্গে জানে পুরো মালদা অল ওভার আমার ওয়েস্ট বেঙ্গলও যায় প্লাস বাংলাদেশও যায় আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের অনেকজন বলছে কি যে আসো দেখা করো সেই জন্য বাংলাদেশের ওই মানে কিছু মানে ভালোবাসার মানে টানে আমি যাচ্ছি বাংলাদেশ খুব তাড়াতাড়ি আচ্ছা কবে যাচ্ছে ওটা বাংলাদেশ আমার পাসপোর্টটা হয়ে গেছে মানে এক্সপায়ার হয়ে গেছে আমার রিজেক্ট হয়ে গেছে আচ্ছা আমাদের গাড়িও চলে আসলো এখন আমরা বেরিয়ে যাবো সবাই মিলে আরিয়ান অন্য গাড়িতে যাবে আমরা অন্য গাড়িতে থাকবো তো দেখা হবে আবার নতুন জায়গায় গিয়ে তো গাড়ি চলে আসলো এই গাড়ি থেকে উঠবো এখন এই যে দেখো আমাদের একটা বন্ধু আসেনি ঘুরতে ভিডিও গুলো আছে ভিডিও গুলো আছে তো আমরা এখন চলে এসেছি জুতে এবার যাবো সব জুকে সব জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে এদিকেও পাইন ফরেস্টের মতো আছে এগুলো আমাদের গাইড এদিকে আসছে এই গাইড করছে এই নিয়ে যাবে সবাই আমাদের এদিকে ওদিকে ঘোরাতে নিয়ে যাবে তো আমরা এখন ঘুরতে যাবো সবাই মিলে তো আমরা এখন যাচ্ছি ভিতরে জুয়ের ভিতরে এখন দার্জিলিং জু হ্যাপি মুভমেন্ট দার্জিলিং জু তো ভিতরে এখন যাচ্ছি এখন দেখবো কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো এই পুরো ব্লগটা দেখো তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের পুরো টিম গ্যাং সবাই মিলে যাচ্ছি ফজলুদা আমাদের সাথে আছে আর 2-4টা বন্ধু আমার আগে চলে গেছে ওরা তো এখন যাওয়া যাক এখন গাছগুলো দেখতে সেই লাগছে উপরে আমরা এখন চলে আসলাম হিমালয়ান মিউজিয়ামে এখানে ঢুকবো দেখি কি কি দেখা যায় আমরা এখন এই ভিতরে গেছিলাম মিউজিয়ামের ভিতরে তো এখানে ছবি তোলা বারণ ছিল ওই জন্য ভিডিও কিছু করতে পারিনি বাট দেখলাম সব হিস্টোরিক্যাল জিনিস আছে কে কবে মাউন্টেনে উঠেছে সব জিনিসপত্র রাখা ছিল তো ভিতরে রেকর্ডিং করতে দিল না কিছু তো ওই জন্য কিছু রেকর্ডিং করিনি এটা রুলস মানতেই হবে
তো এবার অন্য জায়গায় যাবো। বাঘ এদিকে দেখো, এদিকে আছে বাঘ। বাঘ, অরিজিনাল বাঘ আছে এদিকে, হ্যাঁ অরিজিনাল বাঘ এদিকে আছে। ভাই वो तो জানুয়ারি हुआ ना। তো বোর্ডে সুনো লেপার্ড আছে, আমরা বাঘ বলি, চলবে বাঙালিদের। আমরা এখন সব জায়গায় ঘুরে আসলাম, ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, এখন বসলাম আমরা দুজন মিলে, আর বাকিগুলো সব ওদিকে ঘুরছে, আর এখন আমরা রেস্ট করছি একটু, দিয়ে তারপরে এদিকে যাবো। এদিকে এখন আমরা মিউজিয়ামের ভিতরেই আছি, জু না কি বলে নাম আছে, ওর ভিতরেই আছি। তো আস্তে আস্তে করে ঘুরে ঘুরে যাবো, এখন একটু রেস্ট করছি। আর আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, কি করে যে ভিডিও বানাবো ভাবছি ওটা। আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি, এদিকে টি গার্ডেন, এখন গাড়িতে করে আসলাম টি গার্ডেন, এদিকে পুরোটা টি গার্ডেন। এদিকে নিচে নামবো, দেখি কতটা নিচে নামানো যায়। আর এটা হচ্ছে পুরোটা টি গার্ডেন। এখানে জেসিপি কি করছে, তো এখন সবাই আসছে আস্তে আস্তে করে, আমরা এখন নিচে নামবো টি গার্ডেনে। এদিকে এদিক থেকে উপর থেকে নামলাম এখন নিচে। আমরা এখন চা বাগানে ঘুরতে এসেছি, পুরো কুয়াশায় ভরে গেছে চা বাগানে। তো আমরা একটু ঘুরে টুরে এখান থেকে চলে যাব, দেখি এখানে কি কি ভিউ, কোথায় কোথায় ছবি তোলা যায়, ছবি টবি তুলে এখান থেকে চলে যাব। আমরা এখানে চা টেস্ট করছি, আমার বন্ধুগুলো আছে, এই বন্ধুটা আছে চায়ের শৌখিন। হ্যাঁ আমি সেরকম চা খোর প্রচুর, কিন্তু চায়ের টেস্ট তো এর কাছে আমি রিভিউ নিব কিরকম চাটা লাগছে। বন্ধু কেমন লাগলো? মোটামুটি হুম, মোটামুটি। আমি তো এরকম চা খাই না, বাট আমি ট্রাই করলাম, বললাম দার্জিলিং একটু কিছু বেটার সেম লাগছে, একই সেমই লাগছে বলছে। সেমই লাগছে। ওখানে তো অরিজিনাল চা খাচ্ছিস নাকি বাড়িতে দার্জিলিং এর? ওটা তো বলতে পারবো না বাড়িতে অরিজিনাল কিনা, এখানে ভাবলাম অরিজিনাল হবে, কিন্তু একই তো লাগছে, ডিফারেন্স কিছু মনে হচ্ছে না। আমি তো চায়ের শৌখিন না, আমাকে তো ভালোই লাগছে খেতে। দেখি আমার বন্ধুরা নেয় কিনা কিনে, তো বাড়িতে যাবো খেতে চা, কিন্তু চায়ের শৌখিন প্রচুর। চা নিবি তো কিনে? অবশ্যই। তাহলে তোদের বাড়িতে আসছি আমি চা খেতে। ইনশাআল্লাহ চলে আসবি। ঠিক আছে। এই বন্ধুরও চা অত খায় না, এই ছেলেটা একদম ফাউল, যেটা বলে সেটা করে না। এই ছেলেটা কথা বলছে, হ্যাঁ একদম ফাউল ছেলে। ওই তো ফাইনালি আমরা চা কিনে নিলাম, দেখি চায়ের পাতা কিনে নিল। তো ফাইনালি আমরা চায়ের পাতা কিনে নিলাম। এবার খুব ইচ্ছা ছিল, প্রচুর উপকার গ্রিন চারটা নিলাম আমরা, একটা নিলো একটা নিলো, আমি দুটো নিলাম। গ্রিন টিতে দেবা। এবার দেখি বাড়ি থেকে টেস্ট করবো কিরকম খেতে এই চাগুলো আমরা টেস্ট করলাম, ভালোই ছিল। তো আমরা এখন চা বাগান থেকে বেরিয়ে গেলাম, সব চাটা কিনে চাটা খেয়ে ঘুরে টুরে ছবি টবি তুলে, তো দেখা হচ্ছে পরের লোকেশনে, চলো সবাই। তো ফাইনালি আমরা ঘুরে টুরে রুমে চলে আসলাম এখন, এই যে আমার রুমে সবাই ঢুকছি, আবার খেয়ে টেয়ে আবার রওনা দেবো 2-3টে জায়গায় বাকি আছে, 205 নম্বর রুম আছে, চলে আসলাম রুমে, আবার খেয়ে দিয়ে ঘুরতে যাব। এখন খাওয়ার জন্য ওয়েট করছি। এই যে আমরা বসে এখানে একটু আড্ডা দিচ্ছি আমাদের রুমের ব্যালকনির বাইরে, এরকমটা দেখতে ব্যালকনির বাইরের রুমটা পুরো দিকে কুয়াশায় ঢেকে গেছে, এখন ভিউটা দেখা যাচ্ছে না। এখন প্রায় সন্ধ্যা 5টার দিকে বাজে, আজকে কোথাও ঘুরতে যাবো না, ওয়েদার একটু খারাপ আছে, ওই জন্য ঘুরতে যাচ্ছি না কোথাও। তো এখন আমি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, বসে গল্প করছিলাম কীরকম লাগলো, ভালো লাগলো কিনা। ভালো তো লাগছে আমাদের খুবই। আমার বন্ধুর কাছে একটা রিভিউ নিয়ে নেবো কীরকম লাগলো দার্জিলিংয়ে, দুবার এসছে, আগের বার কীরকম এসেছিলো আর এখন কীরকম এসছে। এই হচ্ছে আমার বন্ধুটা, রিভিউ নিয়ে নেবো কাছ থেকে। বল বন্ধু, তো কেমন লাগলো? না এখন আমাকে এবার খুব ভালো লাগলো, মানে আগেবার যখন এসেছিলাম তো একটু মানে ওয়েদারটা খুব ভালো ছিল না, অত এনজয় করতে পারিনি, তবে এইবার খুব ভালো লাগলো, একদম দারুণ লাগলো, একদম যাকে বলে ফ্যান্টাস্টিক। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া তো একদম কী বলবো, অসাধারণ যাকে বলে। খাওয়া দাওয়া তো একদম তুলনায় হয় না, যা খেলাম কি না, কী বলবো, খাওয়া দাওয়া একদম আউট অফ 10, মানে রেটিং দিয়েছে আউট অফ 10 দিয়ে দেবো আমি। কাঞ্চনজঙ্ঘা, আর ওটা তো একদম কাঞ্চনজঙ্ঘা দেখে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেল, মনে হচ্ছে আমি যে ঘুরতে এসেছি টাকা খরচা করবো, টাকাটা আমার উসুল হয়ে গেছে এখানে, এই হচ্ছে ব্যাপার। আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড আছে, আমার ছোটোবেলার বন্ধু, এও ছোটোবেলার বন্ধু, আর এ একটু ভালো ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, নাচা কুদা করেছি। তো এনার কাছে রিভিউটা জেনে নেবো কীরকম লাগলো, আগের বার এসেছিলো, এর সাথে এসেছিলো, তো এর কাছে রিভিউটা জেনে নেবো কীরকম লাগলো এবার আসার। যাই হোক, ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখনকার থেকে এবারের সৌন্দর্যটা মনে হয় বেশি বেশি লাগছে। আর আগে যাই হোক ভাগ্যের ছিল না ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগটা ওই রকম পাইনি, এবার যে সুযোগটা পেয়েছি
আকাশও ছিল খুব ভালো, মানে কুয়াশা নাই ওই রকম দেখে, মানে যে এখানকার সৌন্দর্য দেখে আর মানে কি বলবো, আর তুলনাই করা যাবে না। হ্যাঁ, আর হোটেলে থাকা খাওয়া খুব সুন্দর লাগলো। রেটিং কত দিবি আউট অফ 10 এর মধ্যে? রেটিং কত থাকবে হোটেলের জন্য, খাওয়া দাওয়ার জন্য রেটিং? রেটিং আমার দিক দিয়ে তো 8 দেওয়া তো বলা বাহুল্য, কোনো সমস্যাই নেই। তো এদের কাছে রিভিউ নিলাম, আর এখন আমরা এখানে বসে কিছু গল্প করছিলাম, কিছু গোপনীয় গল্প করছিলাম, ওগুলো বলা যাবে না। ভাবছি কবে আমরা আবার নতুন করে প্ল্যান করব, 2-3 মাস পর বা 3-4 মাস পর, যখনই সবাই ফাঁকা হবে, কাজ থেকে একটু মুক্তি পাবে, তখন আবার আসবো। আমরা মোমো নিলাম কিনে, মোমোটা গিয়ে খাবো ওই জায়গাটায় গিয়ে বসে, এখন অন্ধকার বোঝা যাচ্ছে না, বাট ওই জায়গাটায় গিয়ে ওর পিছনে ব্যালকনির মতো আছে, ওখানে বসে খাবো। তো দার্জিলিং এসেছি আর মোমো খাবো না হয়, তো আমরা মোমো খেলাম, খাইনি এখনো, খাবো। তো আমরা এই ব্যালকনিটাতে আসলে ওপেন ব্যালকনি যেটা আছে, দার্জিলিং এ সবাই এটা চিনে, এখানে স্ট্যাচুটা আছে, তো এখানে আমরা বেশি মোমো খাবো। এই আমার দুটো ফ্রেন্ড আছে, এদের সাথে মোমো খাবো। দেখ রে, তুইও দেখ একটু, মোমো নিয়ে এসেছি, গরম গরম মোমো, এখানটায় বসে আমরা খাবো, তারপরে রুমে গিয়ে আবার খাবো। খালি খাবো আর খাবো, কোনো কথা না, শুধু খাবো আর খাবো। মোমো খাওয়া শুরু করবো, মোমোটা নিলাম, দেখি কেমনে টেস্ট করে। আরে ভাই এত বাঁকা কেন রে? মজা করছে ভাই, মজা করছে ভাই, গরম গরম। হ্যাঁ বন্ধু, তুই খাবি না? এনার্জি হচ্ছে না খাবার এখানকার মোমো না, নাটক করে, নাটক কর, ফুল পেট আছে ওই জন্য নাটক কর, তুই নাটক কর, তুই নাটক কর, তুই নাটক কর। খাবো। আরে বলছে খাবে না, কুটুমের মতো খাবে না, এই যে, খেয়ে নিলো। আমরা এখন মল রোড থেকে চলে আসলাম, অনেকে শপিং টপিং করলাম বন্ধুগুলো, মল রোড থেকে চলে আসলাম, এখন রুমে যাবো, রুমে গিয়ে ভিডিওটা শেষ করবো আজকের দিন এখান থেকে শেষ, রুমে গিয়ে ভিডিওটা এন্ড করবো, যে খাওয়া দাওয়া করবো, তারপর রুমে গিয়ে ভিডিওটা এন্ড করবো। তো এখন রুমের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে।